হাসি দুটো ফুল ফুটেছে। ফুলের উপরে রাতের ওই শিশিরের ফোঁটা সকালবেলা দেখতে বেশ ভালো লাগে। দুদিন আসিনি, তো আজকের এসে মনটা বেশ ভরে গেল ফুলটা দেখে। আর এই পাতাগুলো সব ঝরে গেছে, ফুলগুলো ঝরে গেছে। চলো, আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। আর দুষ্টুটা দেখো, দুষ্টুমিটার শেষ নেই, দুষ্টুমিটার শেষ নেই। মাম হাই বলো, বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং। দেখি আগে মুখটা দেখি, মুখটা দেখিয়ে বলো, বলো দেখি, ভালো করে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও সোনাই, তাকাও, এদিকে তাকিয়ে বলো। আমার দিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকিয়ে বলো, এদিকে তাকাও। তাকাবে না দুষ্টুটা, কালকে ছবি তুলতে গিয়ে সে ক্যামেরার দিকে তাকাবে না, ক্যামেরার দিকে করে আছে, চোখ বন্ধ করে আছে দুষ্টুটা। সর্দিটা হয়ে কাহিল হয়ে গেছে। মামা টমেটো হবে, থাক 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 থাক, টমেটো হবে, দেখো টমেটো ফুল হয়েছে, টমেটো হবে, থাক, টমেটো ফুল হয়েছে, টমেটো হবে, থাক, গরম করো না, হাত দিও না, টমেটো ফুল হবে, টমেটো হয়েছে, হয়েছে বলছি, টমেটো হবে, ফুল হয়েছে, থাক 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 থাক, চলে এসো, এসো, হনুমান আমার, এটা আমার হনুমান। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে ছাদ থেকে আমার ব্লগটা শুরু করলাম। কোথায় যাব, কোথায় যাবো বলো, কোথায় যাব? বাবা এক্ষুনি জল পড়বে ওখান থেকে, নিচে জল চালিয়ে দিয়েছে, জল পড়বে। চলো, আজ রোদ উঠেছে অনেকদিন পরে, প্রায় 2-3 দিন পরে রোদটা ভালোভাবে উঠেছে। একটু কাজ চুবিয়ে দিয়েছি, কটা জামা কাপড় কাচতে হবে। এই মাম, এই ছাদে নিয়ে আসলে অত্যাচার করে, ভীষণ অত্যাচার করে। চলো 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 চলো, এইগুলো ফেলো, কাঠিগুলো নিয়ে নিচে যাওয়া যাবে না, নিয়ে গিয়ে সেই বিছানার মধ্যে ফেলবে। আবার এটা ছাদটা আবার নোংরা হয়ে গেছে, আবার একটা দিন ঝাড় দিতে হবে সুন্দর করে। চলো এসো এসো। ঠিক আছে বাবা, অর্ডার দিয়ে দিয়ে আবার বলছে ঠিক আছে। চলো, দুধটাকে খাওয়াবো, তারপর রান্না বান্না চলবে। ডিম আর আলুটা সেদ্ধটা দিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো একদিকে, ততক্ষণ মামার খাওয়া হয়ে যাবে। চলো 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 মামা, চলো। এদিকে ডিম আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর গাজর আর মটরশুঁটি ভাজবো, টমেটোটা তরকারিতে দেবো। মামামের দুধটা গরম হয়ে যাচ্ছে, একটু ওটস দিয়ে দিয়েছি, চলোকে খাইয়ে নেবো, তারপরে রান্না বান্না। ডিমের ঝোল কমপ্লিট, একদম অল্প অল্প ঝোল রেখেছি। আর এদিকটায় মটরশুঁটি আর গাজরটা একটুখানি সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়েছিলাম, তো মামার জন্য একটু তুলে রেখেছি, ওর ভাতের সঙ্গে দেব। আর এদিকে ভাজাও বসে দিয়েছি, কালারটা বেশ ভালো লাগে, অরেঞ্জ আর গ্রিন, মানে দেখতে কম্বিনেশনটা বেশ ভালো লাগে। ওই জন্য আমি গাজর বিট এগুলো ভাজাগুলো করতে বেশ মানে করি আমি। চলে এলাম, বললাম না তখন অনেকগুলো জামা কাপড় করেছি, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ওদিকে রান্নাবান্না সারতে। আর এমনিতে রান্নাটা দেরি করে বসানো হয় যেহেতু, আর মানে গরম থাকার জন্য, সেই জন্য রান্নাবান্না মানে করতে খুব অসুবিধা হয়, মানে টাইমটা বেশি হয়ে যাচ্ছে। আর স্নান করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, মামার ঠান্ডা লেগে যাচ্ছে। ওইদিকে দেখো মামা ঘুরিয়ে চলে গেল, ওকে স্নান করিয়ে দিয়েছি, এখন প্রায় 1টা বাজে। তো আমার কাছতে কাছতে প্রায় 15-20 মিনিট তো লাগবে, তারপরে স্নান করব, আজকে 1:30টা তো বাজবে। ওই জন্য ওকে স্নান করিয়ে দিয়েছি। আর সকালবেলায় সোয়েটারটা ওকে নতুন পরিয়ে দিয়েছিলাম, নতুন বলবো না, মানে কাঁচাটা পরিয়ে দিয়েছি, আর পুরানোর যেটা কদিন ধরে পরছিল সেটা ওই কেচে দেবো বলেই বালতিতে চুবিয়ে রেখেছিলাম সকালবেলায়। এরপরে তো আমারও স্নান আছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর দিকটাই দেখো ফুলগুলো বেশ কেমন ঝরে গিয়ে কেমন পড়েছে, শীতের বেলায় গাছের পাতা ফুলগুলো ঝরে যায়, আর আগে কি সুন্দর হয়েছিল।
বিছানা চাদরটা কালকে চেঞ্জ করে নিয়েছিলাম, কালকে কাছে নিয়ে ওয়েদারটা খারাপ ছিল বলে। আজ সকাল সকাল দেখলাম যে ভালোই রোদ উঠেছে, কিন্তু ওই যে এখন দেখছি রোদটা বেশ কমে গেল। মানে আমাকে কাচতে দেখে মনে হয় রোদটা কমে গেল, তুই কাচছিস তো শুকনো হবে না, তো সেই কারণে মনে হয় আজকে রয়ে যাবে, সেরকম হালকা করে শুধু জল ঝরে যাবে। আরেকজন দেখো একবার গেল আবার এসছে। মেয়েটার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, যতবারই ওই ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, মানে রোদ উঠছে না কুয়াশা হচ্ছে, তখনই ওর বেশ ঠান্ডা লেগে যাচ্ছে। এর আগের বারও সেই 7 দিনের মতো রোদের দেখা নেই, কুয়াশা হয়েছিল, তখনও ওর শরীর খারাপ হয়েছিল। এবারও ওই 2-3 দিনের জন্য হয়েছে, তো এবারও সেই একই। ওই রাত্রিবেলায় কি বিরক্ত করবে, মানে কি সারাদিনটা তবুও খেলার মধ্যে থাকে, জেগে থাকে, অতটা অসুবিধা হয় না, কিন্তু রাতের বেলায় ঘুমের সময় ওই নাকটা ওর বন্ধ হয়ে যায়, খুব অসুবিধা। আর ওই নাকে ওষুধ কিছুতেই দেবে না। এদিকে আমার কাঁচা হয়ে গেছে প্রায়, আর এদিকে মানে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আর দিয়ে দিই। আর বিছানার চাদরটা এই তারটাই দিলে না, তারটা শুধু নিচু হয়ে গেছে, তারটা মানে খারাপও হয়ে গেছে, তার থেকে সেই রোয়া রোয়া মতন উঠছে। বাবুকে বলেছি, বাবুর সময় হয় না, ওই দোকান আর ঘর আর তারপরে তার মাঝে নিজের কাজ, ও ঠিক কুলিয়ে উঠতে পারছে না। ওই আমি দড়ি নিয়ে এসে কোনো রকমে করে দিয়েছিলাম। প্রথম দিকে ও করে দিয়েছিল, তারপর সেই কাজের সময় খুলেছিল, তারপর আর সময় পায়নি, তারপরে এসে আমিই লাগিয়েছিলাম। তো সেই লাগানো আর খালি নিচু হয়ে যায়, বিছানা চাদরগুলো দেওয়া যায় না। আর রেলিংয়ের ধারে কি দেবো, রেলিংয়ের ধারে দিলে আবার সেই ইঁট বা কিছু দিয়ে চাপা দিতে হবে, নাহলে নিচে পড়ে যাবে ওদিকে রাস্তা, আর এদিকটায় তো পড়লে একদম ধুলো হয়ে যাবে, তো আমার ডবল কাজ হবে। তার থেকে থাক ওই আড়াআড়িভাবে আর ওই তারের মধ্যেই দিয়ে দিই, ও যা হয় হবে। তো চলো ঝটপট করে নিই। আর একজন দেখো আবার আসছে, ওর মন নিচে টিকছে না, মানে আমি ছাদে এলে ও কিছুতেই নিচে থাকতে চায় না, ও 10 বার আসছে আর মা করছে। শরীরটা খারাপ হলেই বাচ্চারা বেশিরভাগ ওরমই করে। যাদের ঘরে বাচ্চা রয়েছে তারাই একমাত্র বোঝে তার কন্ডিশনটা, আর যাদের হয়ে গেছে বা পেরিয়ে গেছে এই সময়টা, তারা মনে ভুলে যায়, অনেকে অনেক রকমের মানে দেয়, মানে জ্ঞান দেয়। আমরাও ওই সময়টা পেরিয়ে এসেছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই আমার কাজ হয়ে গেছে। এদিকে স্নান করে নিয়েছি, নিয়ে আর ফুলটা তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু ঠাকুরকে দেব। ফুলটা ফুটলে আর ঠাকুরকে না দিলে একটু কেমন লাগে, তো চলো। ঠাকুরটা এমন জায়গায় রয়েছে যে সামনে অ্যাকোয়ারিয়াম থেকে হাত পাওয়াও মুশকিল, আর ওই জন্য আর ফুলটা রাখাও মুশকিল। সেই জন্য ওই ঠাকুরের পায়ে ওখানে একটু করে ছুঁয়ে নিলাম, নিয়ে এখানেই রেখে দিই। মামা তো তাও দিতে পারে না, আজকে তবু জোর করে আমিই করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, কেমন লেগেছে অবশ্যই জানিও।